ভেস্তে যায় তাতে। ধন্যবাদ। কেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ছন ছন চলিয়ে নিরাপধি রূপালি হার বইছে নদী। ছন ছন চলিয়ে নিরাপধি রূপালি হার বইছে নদী। দক্ষিণ হাওয়ায় দোল জাগানোয়, দক্ষিণ হাওয়ায় দোল জাগানোয় পরশ গঠিয়ে বাইরে। তাদের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ধন্যবাদ সবাইকে। আমি নিশ্চিত আমার কবি আমার প্রকাশনা থেকে গল্প বা সামাজিক কবিতা বেরোচ্ছে এবং আমি সেই কবিতাটা আবৃত্তি করতে পারি। আর কারো ছায়া পড়ে না, সেই বিচারে করে নিবি এই আমার ছিল ছোট বেদনা। যে চোখে তোমাকে দেখেছি ছোট, সেই চোখে কাউকে দেখবো না। সুরহারা মনে সুর তুমি ছিলে, তাড়াতাড়ি তখন আমি কাছে পেলে। তাড়াতাড়ি আছো সুরহারা মনে সুর তুমি ছিলে, তাড়াতাড়ি আছো চোখে নিলে। এই জীবনে তুমি কোথায় আছো, যেখানে আমার শেষ ঠিকানা। যে চোখে তোমাকে দেখেছি প্রথম, সে চোখে আর কাউকে দেখবো না। এবারে দেরিতে এসেছি। আমি জানতাম যে বিকেল সারাদিন সাহিত্য সভা বিশেষ আলোচক সহ আমার সামনে উপবিষ্ট সাহিত্যের সারথী প্রিয় সাহিত্যিকগণ, সবাইকে জানাই আমার শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম। আমি ভাষাকে বুকে ধারণ করি, বাংলার ভাইসান আগ্রহ যেতে নেমে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই আসরে প্রধান আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুন্না সাহেব। মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন গুণীজনরা বসে আছেন। ডক্টর আবু ইসহাক হোসেন, আমাদের প্রিয় নিজামী ভাই, আমাদের গোলাম কাদের ভাই আছেন, আর একটা স্যার আমাদের অমর সাহিত্য আসরের এই মানব এই সাহিত্য অনুষ্ঠানের এর জন্য সবচেয়ে অশনি সংকেত, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমরা পরস্পর যারা এখন কবিতা আবৃত্তি করবে খুব সংক্ষিপ্তে উপরে নামায়।
এবারে গীতি কবি গৌরী দিদি তিনি এখন কবিতা আবৃত্তি করবেন। আসেন। সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমি গীতি কবি গৌরী দানতলা। আমি একজন কর্পোরেট লেডি। তো আমি গান কবিতা লিখি। আমার ঝুড়িতে গানের সংখ্যা 600+। আমার একটি কবিতা, আমার একটি উপন্যাস প্রকাশ হয়েছে সত্য কথা প্রকাশনা থেকে 2009 সালে। তো আমার উপন্যাসটির নাম হচ্ছে ভালোবাসার সমাধি। তো আমি অসংখ্য কবিতা লিখি। আমার একটি চ্যানেল রয়েছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করি। তো আমার চ্যানেলটির নাম হচ্ছে জি কাব্য, ইউটিউব, ফেসবুক। আর আমার আরেকটি ব্লগিং চ্যানেল আছে, আমার চ্যানেলটির নাম হচ্ছে গৌরী দানতলা। তো এখানে আমার 12টি ফলোয়ার আছে। আমি সেখানে কবিতা লিখেছিলাম সেই কুমিল্লায় মুরাদনগরে সেই ধর্ষিতা নারীকে নিয়ে। তো আমার সেই কবিতাটা 2 লক্ষ লোক পড়েছে। তো আমি চাইছি আমাদের এই সমাজের কুলসিত সমাজের প্রকৃতহীন পুরুষদের কথা তুলে ধরতে, যারা সৃষ্টি স্থিতিকে স্তব্ধ করে দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে 2টি কথা লিখেছি। তো এখন আমি সেটা আবৃত্তি করে শোনাবো। আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই, তবুও 2 লাইন শোনাতে চাই। যেহেতু আমার কবিতাটি 2 লক্ষ লোক পড়েছে, আমাকে অসংখ্য মানুষ অভিনন্দন জানাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমার কবিতাটির নাম হচ্ছে আমি সেই ধর্ষিত নারী। হ্যাঁ, আমি সেই ধর্ষিত নারী যাকে রোজ ধর্ষণ করা হয় বাড়ির অন্ধকারে, রাস্তায়, গেস্ট হাউসে কিংবা যাত্রী ভরা লোকাল বাসে। হ্যাঁ, আমি সেই ধর্ষিতা নারী। আমি নির্ঘুম রাতের নিস্তব্ধতায় তন্দ্রাহরণী রজনী এক গভীর গান, রণাঙ্গনের বজ্রধ্বনি, আমি পুত্রাঙ্গনের সুরের ঝংকার। আমি যুদ্ধক্ষেত্রে আমি তলোয়ার আমি ধরেছি। আমি ছাইক্লোন হয়ে ফিরে এসেছি উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে গভীর অতলে ডুবে থেকে আমি সেই জাগরিত নারী। আমি মায়াবিলতা কুসুমকলি, রুদ্রের মধ্যে আমি অনিরুদ্ধ। আমি মমতার মাঝে এক মায়াবতীলতা, আমি লড়াইয়ের মধ্যে মহাকালী। আমি দেবতাদের মধ্যে ব্রহ্মা। আমি এক কূপে যাদের আমি হরণ করি, যারা নারীদের হরণ করে নেয়, আমি তাদের আলাদা করি। আমি শ্মশানের মহাতাণ্ডবে নৃত্য, আমি সেই শিবস্তুতি, যাদের কেউ নাই তাদের কুলে নেই, আমি অমৃতের সুধায়। আমি মুক্তার মাঝে সৃষ্ট জহুরি, আমি নিরাকারের আকার। আমি বর্ণে ওঙ্কার, আমি সৃষ্টির জননী। আমি মহালয়ের আলো, আমি মহাপ্রলয়ের ছায়া। সূর্যের জ্যোতি, চন্দ্রের আলো, হৃদয়ের গভীরে এক সুপ্ত জ্যোতিময় ভাবনা। হ্যাঁ, আমি সেই নারী তোরা যাকে রোজ ধর্ষণ করো নীরব অন্ধকারের লালসার শিকারে। আমি সেই লোকাল বাসের যাত্রী ভরা নারী। আমি সুপ্ত বাসনার জ্যোতি। তোমরা যাকে বুঝতে চাও না, আমি মুছে দেই সেই নতুন করে সৃষ্টি করে বিশ্ব। আমি বিধাতার জননী। আমি ওঙ্কার, আমি হুঙ্কার, আমি রণাঙ্গনের বজ্রকণ্ঠে আমি ফিরিয়ে দেই সকল শান্তি। আমি নির্ঘুম রাতের ঘুম পাড়ানোর ধ্বনি। আমি পিতৃহারা, আমি মাতৃহারা, আমি সন্তানের অভিভাবক। আমি কালের নয়, আমি মহাকালের প্রলয়। আমি কামনায় বারুদ, আমি অগ্নিশিখা। ধ্বংসে আমি করি সেই বিশ্ব, আমি ধ্বংস করি সেই সব বিশালদের যারা মানুষের অধিকার হরণ করে। আমি তাদের করি ধনহারা, কুলহারা, জনহারা। নামিয়ে দেই পথের অন্ধকারে, আমি সেই নারী।
আমার হাত থেকে রক্ষা নেই তোদের। আমি সকলের হৃদয়ে ভগবান, আমি থাকি বিশ্ব ধারিত্রীর বুকে। আমি রুদ্রে উত্তপ্ত, আমি শীতল ছায়া, আমি সেই নারী, আমি সেই জননী। আমি কামের মধ্যে মহাপুরুষের মধ্যে আমি কাম, আমি কামের মধ্যে অহংকার, আমি কামের মধ্যে হুঙ্কার। কেন তবু তোরা আমাকে ধর্ষণ কর? আমি নিষিদ্ধ পল্লীর প্রতিটি ঘরের নারী সদনী, আমি তাণ্ডব করি প্রতি লীলায়। যারা নারীর অসম্মান করে, নারীর জরায়ুতে বসে জন্ম নিয়ে ফিরে তাকিয়ে রকম, হে ধিক্কার, তোদের ধিক্কার। আমি জ্বলন্ত আগুনে ফেলি তাদের, নিমিষেই সব শেষ করে দিই। আমি হুঙ্কার, আমি মহাপ্রলয়, আমি পাপীদের মেলান করে দেই সেই এক প্রলয় কাবলে। আমি সুন্দর করে সাজিয়ে দেই নতুন দিনের সূচনা। আমি আদি, আমি অনাদি, আমি শ্রেষ্ঠ, আমি সেই বেদ গ্রন্থ ভগবানের অপমান। মুক্তিকামীর স্বরূপ আমাকে সারা করুণা কারুজা, আমি সকলের পিতা, আমি বিশ্বপিতা, আমি বিশ্ববিদাতা, আমি নটরাজের নৃত্য, আমি শতরূপের রঙে রঞ্জনা, আমি সৃষ্টির আলো। আমাকে বোঝার চেষ্টা করো, আমি ধরণী, আমি দাতা। অমর থেকে অভিলাষে আমি তোমার সূচনা। আমি নিমেষেই পুরস্কার করে দিতে পারি মহাপ্রলয় দিয়ে। আমাকে অসম্মান করো না, কাউকে করো না বঞ্চনা। আমাকে রাখো তোমার হৃদয়ে, আমি তোমার হৃদয়ে বসে সৃষ্টির স্তুতি করে স্তব্ধ। আমি 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 সেই নারী, আমি সেই ধর্ষিত নারী, যার জরায়ুতে তোমার জন্ম হয়েছে। আর তোমরা যাকে রোজ দর্শন করো পুরুষিত বাসনায়, তোমাদের জন্য আজ নারী পড়েছে পিছিয়ে। তোমরা উদ্ধার করো নিজেকে, নারীকে নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি প্রথমবার এসেছি, প্রথমবার। সবাই আমার ভুক্তটি মার্জনা করে দিবেন, আর আমার চ্যানেলটির সাথে সবাই যুক্ত থেকে আমাকে সবাই সাপোর্ট দিবেন। আমি সব ক্যাটাগরির গান কবিতা লেখি, প্রয়োজনে সবাই আমার সাথে ইনবক্সে আসতে পারেন। থ্যাংক ইউ। মাত্র সময় আছে 5-10 মিনিট, এর মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। আচ্ছা, এবারে কবি সিরাজুল ইসলাম আসুন। তারপরে আমাদের